ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ সুদীপ্ত। আজকে তোমাদের মেন্টাল ম্যাথের আরেকটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটা স্কোয়ার রুট বলে, যেটাকে বাংলাতে বর্গমূল বলে। এই বর্গমূলটা আমি একটা ট্রিক্সের মাধ্যমে শেখাবো, কিন্তু তোমরা স্কুলে ম্যাম বা স্যাররা যেরকম বলেছেন সেইভাবেই করে থাকবে। স্কুলে এই ট্রিক্সের ভেতর দিয়ে অঙ্ক করলে কিন্তু তোমরা নম্বর পাবে না। তবে একটা জিনিস তোমরা পাবে, যে এই ট্রিক্সের মধ্যে দিয়ে খুব তাড়াতাড়ি উত্তরটা বার করতে পারবে। যারা প্রাইমারি টেট দেবে বা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসবে, তাদের জন্য কিন্তু এই ট্রিক্সটা খুব খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা আরম্ভ করা যাক। আচ্ছা, আমি বাঁদিকে একটা দেখছো যে তোমরা 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 2, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, এরকমভাবে একটা চার্ট তৈরি করে নিয়েছি 1 থেকে 11 পর্যন্ত। হ্যাঁ, করে নিয়েছি। এরপর আমরা দেখব কাগজে কিভাবে আমরা শুরু করতে পারি। ফার্স্ট প্রবলেম, এটা হচ্ছে চ্যাপ্টার 5। এর আগের চ্যাপ্টারগুলো যদি তোমরা দেখতে চাও, শর্ট ম্যাথমেটিক্স ট্রিক্স, তাহলে আই বাটন, ওপরে আই বাটনে তোমরা ক্লিক করবে, সেখান থেকেই তোমরা পেয়ে যাবে। এবং বন্ধুদের সাথে শেয়ার করবে এবং বন্ধুদের সাথে খেলবে, তাহলেই এই জিনিসটা কিন্তু মনে থাকবে, না হলে কিন্তু তোমরা ভুলে যাবে এই ট্রিক্সগুলো। এই ট্রিক্সগুলো দিয়ে তোমরা তাড়াতাড়ি উত্তরটা বার করে নিতে পারবে। তারপর ম্যাডাম বা স্যাররা যেভাবে শিখিয়েছেন স্কুলে, সেইভাবে তোমরা করবে। যেমন এখানে দেওয়া আছে রুট 576, এইটাকে আমরা রুট করব। খুব ভালো করে দেখো, বাঁ দিকটা কিন্তু আমি মনে করানোর জন্য তোমাদের লিখে নিয়েছি, কিন্তু যখন খুব বেশি প্র্যাকটিস হয়ে যাবে তখন এই লেখাটার আর কোনো প্রয়োজন পড়বে না, কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমাকে এটা লিখে রাখতে হয়েছে। 1 থেকে শুরু করে 10 বা 11 স্কোয়ার পর্যন্ত। হ্যাঁ, ঠিক আছে, শুরু করা যাচ্ছে। আচ্ছা, সবচেয়ে ডান দিকের সংখ্যাটা কত দেখো, ডান দিকের সংখ্যাটা নিয়ে আমরা কিন্তু কাজ করব। এই ডান দিকে দুটো জোড়া সংখ্যা 76, তার লাস্ট যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 6। তাহলে এই দেখো, 6 স্কোয়ার, যাকে স্কোয়ার করলে 6 হয়, দেখো 4, এইদিকে দেখো 4 স্কোয়ার মানে হচ্ছে 16, যার লাস্টের দিকে 6 আছে। আর দেখো 7 স্কোয়ার, 7 স্কোয়ারের লাস্টের দিকে হচ্ছে 49, 7 স্কোয়ার মানে 49, 7 7 49, 49-এর লাস্টেও 9, এই 9 আছে। বা 6 স্কোয়ার, 6 স্কোয়ার করলে হচ্ছে 36, লাস্টে 6 আছে। তাহলে 4 আর 6, তার মানে আমি লিখতে পারি এখানে 4 6। এটা মানে কি হলো দেখো, এককের ঘরে হয় 4 বসবে, হ্যাঁ, 4 4 16, 16 6 বসবে, না হলে এককের ঘরে 6 6 36-এর 6 বসবে। তাহলে এই দুটোর ভেতরে কোনো একটা আমার এককের ঘরে বসবে, সেটা আমি এখনই বলছি না। আইদার 4 কিংবা 6, এই দুটো কিন্তু এককের ঘরে বসবে। এবার আমি নেক্সট স্টেপে ক্যালকুলেশনটা করছি। আচ্ছা, এইবার দেখো, এই যে যেটা পড়ে থাকছে 5 পড়ে থাকছে। এই 5 সংখ্যাটা এই টেবিলের মধ্যে কোথায় পাবো আমরা 5 সংখ্যাটাকে? 5 সংখ্যাটাকে দেখো আছে 4 এবং 9-এর মধ্যে, 4 এবং 9-এর মধ্যে 5 আছে। আমরা ছোটোটাই, 4 হচ্ছে 2 স্কোয়ার আর 9 হচ্ছে 3 স্কোয়ার, এই দুটো সংখ্যার ভেতরেই সংখ্যাটাকেই নেব, যেটা ছোট সংখ্যা সেটাকেই আমি নেব। সেটাকে নিয়ে তার সাথে 1 যোগ করে যা হবে সেটা দিয়ে গুণ করতে হবে। এখানে ছোট সংখ্যা হচ্ছে 2, তার সাথে 1 যোগ করলে 3 হয়, 3 দিয়ে আমি গুণ করলাম, গুণ করে হয়েছে 6। আচ্ছা, আর এই জিনিস দেখো, এই শতকের ঘরে যেটা রয়েছে, এই যে 5, 5টা বড় না 6টা বড়? 5টা ছোট, যেহেতু এখানে 5টা ছোট, তাই 5-এর সাথে যাবে 4টা। যদি ছোট হয় তাহলে হবে 4, যদি বড় হতো সংখ্যাটা তাহলে হতো 6। তার মানে লাস্টের ডিজিটটা হবে 4 আর 54 হবে অ্যাকচুয়ালি। ও হ্যাঁ, 3 দুগুণে 6, 64।
তোমরা এটা করে নিয়েও দেখতে পারো। এটা হচ্ছে দশকের ঘরের সংখ্যাটা, আর এটা হচ্ছে এককের ঘরের সংখ্যা। এটা আমি যেহেতু ছোট, 6 থেকে 5টা ছোট বলে আমি 4টে সিলেক্ট করেছি। এই দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে, 4টাই হবে। আর একটা জিনিস তোমরা দেখো, এই ওপরে আর নিচে যদি যোগ করি আমি 10 হবে, সবসময় সব ক্ষেত্রেই 10 হবে। সেটা আমি পরবর্তীকালে আরও যে উদাহরণগুলো দিচ্ছি, উদাহরণগুলো থেকে তোমরা দেখে নিতে পারবে। পরের উদাহরণটা, এটা হচ্ছে একটু বড় সংখ্যা আছে, 4 অক্ষরের, 2209। তাহলে 2209 লাস্টের কি সংখ্যাটা আছে? 9। লাস্টের যে সংখ্যাটা 9, তাহলে 9 স্কোয়ার হচ্ছে কোথায় দেখো, এক হচ্ছে 7, আর একটা হচ্ছে তোমার এই 3 স্কোয়ার করলে 3 তিরিকে 9 হয়, আর 7 7 49, দুটোরই লাস্টের এককের ঘরে 9 হয়। তাহলে আমি এখানে লিখে দিতে পারি 3 আর 7, 3টা হচ্ছে বড় সংখ্যা এবং 7টা হচ্ছে বড় সংখ্যা, 3টা হচ্ছে ছোট সংখ্যা। তার মানে এককের ঘরে হয় 3 কিংবা 7 বসবে, হয় 3 কিংবা 7 বসবে। এবার এই যে 22 সংখ্যাটা এখানে কার মধ্যে বসে? 22 সংখ্যাটা দেখো 16 এবং 25-এর মধ্যে 22 সংখ্যাটা থাকবে, মানে 4 স্কোয়ার এবং 5 স্কোয়ারের মধ্যে এই 22 সংখ্যাটা থাকে। আমি সবসময় নিচেরটা নেব, 4, 4-এর সাথে 1 যোগ করলে 5, গুণ করলাম, 4 5 20। তাহলে আমার এককের ঘরে, তাহলে এই 20-র সাথে যদি 22 করি, দেখো এই 22টা কিন্তু বড়, 22টা 20-র থেকে বড়। তার মানে এক্ষেত্রে কি হবে না, আমি বড় সংখ্যাটা নেব, এককের ঘরে বড় সংখ্যাটা নেব। তাহলে এইটা হয়ে যাচ্ছে 46, 47, 47। আরেকটা সংখ্যা হচ্ছে 5184, এটারও বর্গমূল করতে হবে। ফার্স্ট সংখ্যাটা এই সব থেকে এককের ঘরে আছে 4, এই পেয়ারটার লাস্টে হচ্ছে 4 আছে। তাহলে 4 কি কি দিয়ে হয়? 4 হয় 2 দুগুণে 4, আর হচ্ছে 8 8 64। 2 দুগুণে 4, 2 এবং 8 8 8 8 64, দুটোকে যোগ করে দেখো 10 হবে। ফলে একটা যদি তুমি পেয়ে যাও 2, তার মানে অপরটাকে তুমি আর এখানে খুঁজতে হবে না, এমনি লিখে দিতে পারবে 8, কারণ 2 আর 8-এ হয় 10। আচ্ছা, এরপরে তাহলে এককের ঘরে আইদার 2 আর 8 বসতে পারে, 3/8। এইবার থাকছে এই সংখ্যাটা, এই 51 সংখ্যাটা কার মধ্যে আমরা দেখতে পাবো? 51 সংখ্যাটা আমি দেখতে পাবো 7 7 49, 49 থেকে 8 8 64, এই দুটো ঘরের মধ্যে আমি এককের এই 51 সংখ্যাটা দেখতে পাবো। তাহলে আমার সবচেয়ে নিচু সংখ্যাটা দিয়ে গুণ করতে হয়। তাহলে এখানে 7 গুণিতক 8, 7 গুণিতক 8, 8টা কোথা থেকে এলো? এটা হচ্ছে 7 + 1 8, 7 8 56, 56। তাহলে আমার সংখ্যাটা কত বেরোলো? আচ্ছা, 56 সংখ্যাটা কি 51 থেকে বড়? 51টা দেখো ছোট আছে, তার মানে এটা কি হবে না, এটা হবে তোমার লাস্টের সংখ্যাটা 2 হবে, যেহেতু এই 56 থেকে 51টা ছোট, ছোট থাকলে ছোট জিনিসটা বসবে লাস্টে, তার মানে 2 আর 8-এর মধ্যে 2টা বসবে। প্রথমেরটা তো 7, তারপরটা হচ্ছে 2টা বসলো 72, 72 হচ্ছে এ কিউ। এইভাবে অঙ্ক কষলে কিন্তু স্কুলে নম্বর দেবে না, তুমি শুধু উত্তরটা বার করতে পারো। এই যারা কম্পিটিটিভ এক্সামে পরীক্ষা দেবে, তাদের জন্য কিন্তু এটা একবারে দারুণ একটা ট্রিক্স। ফলে প্র্যাকটিসের জন্য তোমরা করো এবং উত্তরটা তাড়াতাড়ি বার করে নিতে পারবে, ফলে সেই অনুযায়ী বর্গমূলটা করতে পারবে যারা স্কুলের স্টুডেন্ট আছে।
আরেকটা উদাহরণ আমি দিই, সব ক্ষেত্রেই বাঁ দিকে আমি এটা রেখেছি তোমাদের সুবিধার জন্য, বোঝানোর জন্য। এটা হচ্ছে 3969 রুট। আচ্ছা, লাস্ট সংখ্যাটা হচ্ছে 9, 3 তিরিককে 9, তাহলে 3 তিরিককে 9, আর হচ্ছে 9 কোথায় থাকবে? 9 হচ্ছে 7 7 49, সেখানে একটা 9, তার মানে হচ্ছে একটা 3 আর একটা 7, দেখো যোগ করলে হয়ে যাবে 10। ফলে তুমি 3টা যদি হয়ে যায় তাহলে 7 আর খোঁজার দরকার নেই, 10 থেকে 3 বাদ দিলে 7টা এখানে বসে যাবে। এর ভেতরে যে কোনো একটা এককের ঘরে বসতে পারে, আমি এখনো জানি না। আচ্ছা, এই সংখ্যাটা, এই 39 বা 39 সংখ্যাটা কার মধ্যে আছে এখানে দেখি। 39 আছে, 40, 49, 39টা আছে 36 আর 49-এর মধ্যে, তাই তো? 36 আর 49-এর মধ্যে হচ্ছে 39 সংখ্যাটা। তাহলে আমি এখানে 6 দিয়ে গুণ করব, 6 আর 7 দিয়ে গুণ করব, যে আগেরটা দিয়ে গুণ করতে হয়, তারপরে ওই সংখ্যাটা 1 যোগ করে গুণ করতে হয়, 42 হলো। তাহলে এখানে কি গেল আমার? আচ্ছা, এই 42 সংখ্যাটা 39-এর থেকে ছোট, 39টা ছোট, তার মানে ছোট যদি হয় 3 বসবে এককের ঘরে, 7-এর বদলে 3 বসবে, যেহেতু 42-এর সংখ্যাটার থেকে 39টা ছোট। 63, 6 আর 3। আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখো যোগ করলে হচ্ছে 10। এটা রুট 3136। আচ্ছা, আবার ডান দিকে কি আছে? 6। 6কে 6-এ লাস্টের দিকে 4 4 16, তার মানে ওপরে একটা যদি 4 হয় নিচেরটা 6 হবে, কারণ দুটোকে 10 করলে, দুটোকে যোগ করলে 10 হবে। 6 6 36-এর 6। আমি ওপরটা দেখলাম, লিখলাম, তার সাথে সাথে আমি নিচেরটা অটোমেটিক্যালি এখান থেকেই বার করলাম, এদিকটা আর না দেখে, কারণ এই দুটোকে যোগ করলে সবসময় 10 হবে। এইবার আছে, তাহলে লাস্ট এককের ঘরে 4ও বসতে পারে এবং 6ও বসতে পারে। আচ্ছা, এইবার এই দুটোকে বাদ দিলে 31, এই সংখ্যাটা কোন দুটো সংখ্যার মধ্যে বসে এখানে? 31, 25 আর 26-এর মধ্যে হচ্ছে 31 সংখ্যাটা। 25 আর 26, তার মানে 5, 5 আর 6, 5 6 30। দেখো 31 সংখ্যাটা বড়, 30-এর থেকে 31টা বড়, তাহলে আমার বড় যেটা আছে 6, এটা এককের ঘরে বসবে। এখানে তো 5 বসলো, 6টা হচ্ছে এককের ঘরে বসবে। অনেক তাড়াতাড়ি 3 মিনিটে এটা করা যায়। আচ্ছা, তোমাদের বাড়িতে অনুশীলনের জন্য আমি এই কটা দিলাম, যারা পারবে তারা কমেন্ট সেকশনে করবে, না হলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। সবচেয়ে ভালো হোয়াটসঅ্যাপে কষে পাঠিয়ে দেবে, আর কমেন্ট সেকশনেও লিখতে পারো। একটা সাবস্ক্রাইব করবে, আশা করি তোমাদের জন্য এইগুলোকে নিয়ে আসছি আমি এই পুজোর ছুটিতে। একটা সাবস্ক্রাইব করবে, এরপরেই আমি কম্পিউটারে নিয়ে আসবো। সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সাথে এইগুলোকে, এই ট্রিক্সগুলোকে নিয়ে খেলা করবে, তাহলে দেখবে তোমাদের নিজেদেরই অনেক অভ্যেস হয়ে যাচ্ছে। যত অনুশীলন করবে তত তাড়াতাড়ি এই জিনিসগুলো তোমরা আয়ত্ত করতে পারবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এটা শেষ করছি। আর করার আগে একটা এইভাবে লিখে নিও, যাতে প্রথম প্রথম করতে তোমাদের সুবিধা হয়। সবাইকে আমি শারদীয় শুভেচ্ছা, এবং আশা করি তোমরা বাচ্চারা সবাই ভালো আছো এবং আনন্দ করেছো পুজোয়। তোমাদেরকে সবাইকে আমি অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক একটা কমেন্টে দেবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।